প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রসুলের জামাতার নাম কি? জোরে বলেন। হযরতে আলী। এই আলী দেখেন তার কন্যাকে, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর কন্যার নাম ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন। মা বোনেরা একটু কান লাগান তো দেখি, একটু আপনাদের দিকে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন আল্লাহু আকবার। হযরতে আলী রাষ্ট্রের কাজগুলো করে আসতেছে, রাষ্ট্রের কাজগুলো করে আসলেন। আসার পরে বাড়িতে ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে তুমি কোথায়? ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে গেল, খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখা গেল ফাতেমার হাত পাগুলি থরথর করে কাঁপতেছে। পড়েন আল্লাহু আকবার। থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ফাতেমার চোখের দিকে তাকায় দেখে চোখগুলি লাল হয়ে গেছে, চোখে পানি, গোটা গোটা মুখটা কৃষ্ণকায় হয়ে গেছে, লাল টকটকা হয়ে গেছে। একদম জ্বর আসলে প্রচণ্ড জ্বর যেরকম, এইরকম জ্বরের মতো হয়ে গেছে। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব একজন সাহাবী, আমি গরিব একজন সাহাবী, আমাকে দিয়ে তোমাকে বিবাহ দিয়েছে, এই জন্য দুঃখে তুমি কাঁদো নাকি? তোমাকে ঠিকঠাক ভাবে খাইতে দিতে পারি নাই, তোমাকে 3 বেলা ভালোভাবে খাবার দিতে পারি নাই, ভরণ পোষণ দিতে পারি নাই রে ফাতেমা, তুমি এই জন্য কাঁদো নাকি? বলতেছে, প্রাণের স্বামী আমি তো ওই জন্য কাঁদি না, আল্লাহর হাবিব আমার পিতা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়ে বিবাহ দিয়েছে, এটা ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। পড়েন আল্লাহু আকবার। তাহলে আলী বলতেছে, ফাতেমা তুমি কাঁদো কেন? বলতেছে, স্বামী গো আমার গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর এসেছে, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না ফাতেমা। ও ফাতেমা তুমি এই জন্য কাঁদতেছ? আলী বলতেছে, ফাতেমা তুমি কাঁদো কেন? বলতেছে, স্বামী গো প্রচন্ড জ্বর, আমি থরথর করে কাঁপতেছি। এই যে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন থাকলো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। প্রাণপ্রিয় স্বামী গো, এই 2 বাচ্চা আমার থাকলো, এদেরকে ভালো করে ভরণ পোষণ করবেন, তাদেরকে লালন পালন করবেন। স্বামী আমাকে কথা দেন, খবরদার এদেরকে কষ্ট দিবে না। পড়েন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইনকে কোনো কষ্ট দিতে পারবে না। বলতেছে, ফাতেমা তোমার কাছে আমি কথা দিলাম, ইমাম হাসান হুসাইনকে আমি কোনো কষ্ট দিব না, কিন্তু তোমার কি হয়েছে? বলে, প্রাণের স্বামী গো আমি তোমার কাছ থেকে জীবনে আমি কোনো কিছুই চাই নাই, গহনা চাই নাই, স্বর্ণ চাই নাই, তোমার থেকে আমি ভালো শাড়ি চাই নাই, কোন ভালো একটা জুতাও চাই নাই, কোনোদিন আমি কোনো কিছু তোমার কাছ থেকে চাই নাই। জানি আমার স্বামী গরিব, আমি চাইলে আমার স্বামী আমাকে এনে দিতে পারবে না, কিন্তু প্রাণের স্বামী শেষ বিদায়ের বেলা আমার গায়ে প্রচন্ড জ্বর। ওগো প্রাণের স্বামী, আমার এই মুহূর্তে মনে পড়তেছে আমার কলিজাটা, একটা ডালিম খাওয়ার জন্য খুব কলিজাটা আমার আকাঙ্ক্ষিত হয়ে আছে, একটা ডালিম খাবো। প্রাণের স্বামী আমাকে কি আপনি একটা ডালিম এনে দিতে পারবেন কি না? হযরতে আলী বললেন, ফাতেমা তুমি আমার নিকট থেকে কোনো কিছু, কোনোদিন কোনো কিছু চাও নাই, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে একটা ডালিম খাইতে চাইলে, ফাতেমা রে আমি তোমার জন্য এই মুহূর্তে আমি ডালিম নিতে যাব। পড়েন আল্লাহু আকবার। তিনি দৌড়দৌড়ি করে চলে গেলেন বাজারে গিয়া, বাজারে ফলের দোকানে দেখবেন ডালিমগুলো সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখে। কথা বলেন। এখনকার ডালিম বেদানা কত করে কেজি? 500, 600, 700। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী ওই ডালিমের দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই আজকে বড় বেকায়দায় পড়ে গেছি রে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার ফাতেমা ডালিম খাইতে চাইছে, ভাই 1 দিরহামের বিনিময়ে তুমি কি আমাকে একটা ডালিম বাকিতে দিবে নাকি? দোকানদার বলতেছে, ভাই আলী তুমি কোনোদিন বাকি চাও না, আজকে একটা ডালিম চাইলে আমি তোমাকে অবশ্যই দিব। এই ডালিমটা সুন্দর একটা ডালিম নিয়ে ব্যাগের মধ্যে সুন্দর করে মুড়িয়ে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসতেছে।
আল্লাহর কি খেলা দেখেন, বাড়ির দিকে আসতেছে, বাড়ির দিকে আসতেছে, মাঝখানে একজন ফকির, রাস্তার মাঝখানে একজন ফকির বলতেছে, ও আলী, আজ 3 দিন হলে আমি কোনো কিছু খাই নাই, পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী ডালিম নিয়ে আসতেছে কার ভেতর করে? ব্যাগের ভেতরে। বলতেছে ওই ফকির বলতেছে, রাস্তার ভেতরে ফকির বলতেছে, রে আলী, যদি তুমি আমাকে তৃপ্তি সহকারে কোনো কিছু খাওয়াও, আজ 3 দিন যাবত আমি কোনো কিছু খাই নাই, 3 দিন যাবত আমি কিচ্ছুই খাই নাই, তুমি যদি আমাকে কিছু খাওয়াও তাহলে আমার কলিজাটা খুশি হয়ে যাবে, তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে খাবার দাও। এবার হযরতে আলী বাড়ির কথা চিন্তা না করে ওই ডালিমটি ফকিরকে দান করে দিলেন, পড়েন আল্লাহু আকবার। তাহলে কি করে দিলেন? দান করে দিলেন। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। কাকে দিলেন? ফকিরকে দান করে দিলেন। এদিকে ডালিম খাইতে চাইছিল কে? হযরতে আলী ডালিমটি বের করে ডালিমটি ভাগ করলেন, ভাগ করে 1 ভাগ দিলেন ফকিরকে, আর 1 ভাগ ব্যাগের ভেতরে রাখলেন। রাখার পরে ওই ফকির অর্ধেক ডালিম খেয়ে বলতেছে, রে আলী, এই অর্ধেক ডালিম খেয়ে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি যদি পুরা ডালিমটা আমাকে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পুরা কলিজাটা ঠান্ডা করে দিবে, পড়েন আল্লাহু আকবার। বিবি বাচ্চার কি কথা চিন্তা করলেন না, সংসারের কথা চিন্তা করলেন না, ফাতেমার কথা চিন্তা করলেন না, ওই অর্ধেক ডালিমও আল্লাহ রাস্তায় দান করে দিলেন, পড়েন আল্লাহু আকবার। হযরতে আলীর ব্যাগের ভেতরে এখন কি আছে? জোরে বলেন। কিচ্ছুই নাই, খালি ব্যাগ নিয়ে আলী বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাগটা এক জায়গায় রেখে দিলেন। ফাতেমার সঙ্গে আর কথা বলতেছে না। গভীর রাত হয়ে গেছে। স্বামীর নিকট থেকে ডালিম খাইতে চাইছিল। এবার স্বামী স্ত্রী দুজনে বিছানায় ঘুমিয়ে গেছে। ফাতেমা একদিকে আর হযরতে আলী একদিকে ঘুমিয়ে গেছে। কেউ আর কারোর সঙ্গে কথা বলতেছে না। ফাতেমা লজ্জায় আলীকে বলতে পারতেছে না আমার ডালিম কোথায়। আলীও ফাতেমাকে কিছু বলতে পারতেছে না, আমি ডালিম আনি নাই। কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ কত বড় দানশীল, আল্লাহ কত বড় দয়ালু। গভীর রাতে হযরতে আলীকে ফাতেমা বলতেছে, স্বামী, তোমার নিকট থেকে আমি ডালিম খাইতে চাইছিলাম। তখন ওই ঘটনাটি হযরতে আলী ফাতেমার নিকট বললেন। ফাতেমা বললেন, স্বামী গো, আপনার কথা শুনে, আপনি ফকিরকে ডালিম দান করার কারণে আপনার কথা শুনে প্রাণটা ভরে গেছে, পড়েন আল্লাহু আকবার। ও স্বামী, আমি ডালিম খাবো না। এইদিকে দেখেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 12টার সময় মক্কার একজন ধনী ব্যক্তি 10টা ডালিম নিয়ে তার দরবারে হাজির হয়ে গেছে, পড়েন আল্লাহু আকবার। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডালিমের বাগানে সুন্দর সুন্দর ডালিম ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি 10টি ডালিম আপনাকে দিয়ে দেব, আপনাকে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ত করে রেখেছি, অতএব এই ডালিমগুলো আপনি নিয়ে নেন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কেমন করে দেয়, আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ কেমন করে দেয়, দৃষ্টান্ত, জ্বলন্ত একটা প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রসুলের দরবারে যখন 10টি ডালিম আসলো, আল্লাহ নবী চিৎকার দিয়ে ডাক দিলেন, বেলাল রে, ও বেলাল, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো রে বেলাল। এই যে 10টি ডালিম নাও, ব্যাগের ভেতরে রাখো, এই ব্যাগের ভেতরে নিয়া এই গভীর রাতেই চলে যাও তুমি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা আলীর বাড়িতে, পড়েন আল্লাহু আকবার। অর্ডার দিয়ে দিলেন। ওই রাতে 10টা ডালিম ব্যাগের ভেতর করে নিয়ে বিশ্ব নবীর দরবার থেকে হযরতে বেলাল চলে গেলেন কার বাড়িতে? কয়টা ডালিম? মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে ডালিম দান করলেন আলী কয়টা? কয়টা? একটা দান করলেন। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। খুব খেয়াল, গভীর, লক্ষণীয় বিষয়। প্রিয় বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ডালিমগুলো ব্যাগের ভিতর যখন নিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে ওই ডালিমের ভেতর থেকে 2টা ডালিম সরিয়ে রাখছে। থাকে কয়টা?
আরো জোরে বলেন, কয়টা থাকে? 8টা ডালিম নিয়ে যা। হযরতে আলীর দরজায় গিয়ে কড়া নাড়তেছে, বলতেছে আলী তাড়াতাড়ি করে ওঠো। হযরতে আলী উঠে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন আল্লাহু আকবার। কে? বেলাল দাঁড়িয়ে গেছে দরজায়। আল্লাহ রসুলের একজন সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, যেই বেলাল ইসলামের জন্য মার খাইতে খাইতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, সেই বেলাল দরজায় গিয়ে কড়া নাড়তেছে। হযরতে আলী উঠে আসলেন। আসার পরে হযরতে আলী বলতেছে বেলাল তুমি এত রাতে কেন? বলতেছে বেলাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য বেদনা পাঠাইছে, ডালিম পাঠাইছে। বলতে এত ডালিম কেন নিয়ে আসলো? বলতেছে রাসূলের দরবারে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য তোমার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালিম পাঠিয়ে দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে কিন্তু হযরতে আলী কাকে দিয়ে দিলেন? ফকিরকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনি কি পারবেন যে একটা ডালিম নিয়ে আসতেছেন হাট থেকে, একজন মানুষ যদি চায় যে ভাই ডালিমটা দেন তো, আপনার শখের বউ খাইতে চাইছে, দূর সরে যায় থেকে, কথা কন। আলীর অন্তরের ভেতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। ওই জন্য হযরতে আলী কিন্তু দান করে দিছে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আছেন হাদিস, কেউ যদি 1 টাকা যদি দান করে, কয় টাকা? 1 টাকা যদি কেউ দান করে তাহলে কয় গুণ পাবে? এখান থেকে বোঝা গেল পরিষ্কার পরিষ্কার বোঝা গেল, কেউ যদি 1 টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে কিন্তু 10 টাকা অবশ্যই আল্লাহ। কারা বিশ্বাস করেন এটা? হাত তোলেন তো দেখি। ওই যে অনেকে বিশ্বাস করে না, বারে কোন কথা।